পানির ফিল্টারটা এতই আয়রন হয়ে গিয়েছে যে আমি গতকালকেই ঠিক করে রাখছিলাম যে এটা আজকে চেঞ্জ করে পরিষ্কার করে নিব। সেজন্য হচ্ছে সকালে চা নাস্তা খাওয়ার পরে ১ম কাজ কিন্তু এটাই শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশের ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। একজন বিবাহিত সংসারী নারীর মাথার মধ্যে দেখবেন যে সবসময় তার ঘরের যে ছোট ছোট কাজগুলা থাকে, সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু ঘুরপাক খেতে থাকে যে কখন কোনটা করব, কিভাবে করব, কতটুকু করব, কোন সময় করলে ভালো হবে, কোনটা আগে করলে ভালো হবে, কোনটা এখন করলে মন্দ হবে। এই জিনিসগুলা কিন্তু ২৪টা ঘন্টা তার মাথার ভিতর ঘুরপাক খেতে থাকে। তো তেমনই অবস্থা কিন্তু আমারও, আমিও কিন্তু এর ব্যতিক্রম নয়। সকালে কিন্তু উঠে ফিল্টারটা পরিষ্কার করে নিছি। আর আজকের ভিডিওতে সকাল থেকে বিকাল পর্যন্ত যে ছোট ছোট কাজ, ছোট ছোট মুহূর্ত সবকিছু নিয়েই কিন্তু আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে সকালের যে ছোট ছোট কাজগুলো থাকে, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, মোছামুছির কাজটা সবকিছু কন্টিনিউ করে নিছি। এরপরে কিন্তু আমি আমার রান্নাঘরে চলে আসছি। বরাবরই আমার রান্নাগুলো সব আপুরা, ভাইয়ারা সবাই কিন্তু খুব পছন্দ করে। তার জন্য কিন্তু আমার ব্লগের বেশ একটা অংশ জুড়ে থাকে কিন্তু আমার রান্নাবান্নার যে পর্বটা থাকে সেটাই। এখানে হচ্ছে কিছু মুরগির হাড্ডি সহ মাংস আর পা ছিল, সেগুলা দিয়ে কিন্তু বুটের ডাল রান্না করব। এখানে বেশ কিছু মুরগির হাড্ডি, মাংস, পা জমে গিয়েছিল, যেটা দিয়ে হচ্ছে পরিষ্কার করে তারপর হচ্ছে ২ ভাগ করে অর্ধেকটা দিয়ে কিন্তু আমি আজকের ডালটা রান্না করতেছি। বাকি অর্ধেকটা রেখে দিছি, পরবর্তীতে হচ্ছে কোনো কিছু রান্না করার থাকলে সেগুলা দিয়ে রান্না করে নিতে পারবো। একটা মেয়ের পক্ষে দেখবেন, মানে বিবাহিত বা সংসারী যে মেয়েগুলো থাকি আমরা, তাদের মাথার মধ্যে দেখবেন সবার আগে কিন্তু পরিবারের খাবার দাবারের যে বিষয়টা থাকে সেটাই কিন্তু মাথার মধ্যে বেশি ঘুরে সংসারের অন্যান্য কাজের থেকে। তো আমি প্রত্যেক দিন সকালে চা নাস্তা খাওয়ার পরে কিন্তু আমার মাথার ভিতরে একটা টেনশন থাকে যে আমি কোনটা রান্না করবো, আজকে কি রান্না করব, কি রান্না করব, এইরকম একটা বিষয় থাকে। আপনাদের কার কার এই অবস্থা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। অফ ক্যামেরাতে অধিকাংশ কাজ সেরে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে জোহরের নামাজ আদায় করে নিচ্ছি। এরপরে কিন্তু খাওয়া দাওয়ার যে পর্বটা সেটা করে নিব। সংসার সবসময় ব্যস্ততম একটা জায়গা বা ব্যস্তময় একটা জায়গা, পরিবেশ। তো এখানে থাকা অবস্থায় আমরা অনেকেই আছি যে আল্লাহর ইবাদতটা ভুলে যাই বা ছেড়ে দিই। আমি এটা সবাইকে বলবো যে আমাদের এই জীবনের পাশাপাশি আমাদের পরকালের কথাও কিন্তু চিন্তা করা উচিত। ওই জিনিসটা মাথায় রেখে সবাইকে কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে একদিন। সেই বিষয়টা মাথা রেখে হচ্ছে গিয়ে সংসারের কাজের পাশাপাশি ৫ ওয়াক্ত সময় মতো নামাজ আদায় করে নেওয়াটা কিন্তু উত্তম। তো এখানে হচ্ছে আমি নামাজ কালাম আদায় করে নিছি। তারপরে হচ্ছে গিয়ে আমার জোহরের বা দুপুরের যে খাবারটা সবার বাচ্চাদেরকে কিন্তু আগে অফ ক্যামেরাতে খাওয়াই দিছি। আমার বাচ্চারা হচ্ছে ৭ বছর বয়স হয়ে গেছে। তারপরেও হচ্ছে এখনো নিজে হাতে তুলে খাওয়াই দিতে হয়। হাতে তুলে খেতে পারে, তবে দেখা যায় অধিকাংশ খাবার ওরা ছড়াই ছিটাই ফেলে, নষ্ট করে। মাঝে মধ্যে দিই নিজেরা চেষ্টা করার জন্য বা শেখার জন্য হাতে তুলে খাবে। আর মাঝে মধ্যে, মানে অধিকাংশ সময় চেষ্টা করি আমি মুখে তুলে খাওয়াই দেওয়ার জন্য। মুখে তুলে খাওয়াই দিলে হয় কি, সেও একটু পেট ভরে খায় আর আমিও একটু নিশ্চিন্তে থাকি যে না, আমার বাচ্চাটা প্রপারলি খাইছে বা প্রপারলি পেট ভরে খাইছে, এরকম একটা বিষয় থাকে। তো সেই জন্য আমি এখনো চেষ্টা করি আমার বাচ্চাদেরকে যখনই সময় পাই নিজে হাতে তুলে খাওয়াই দেওয়ার জন্য। সত্যি কথা বলতে সব বাবা মায়ের কাছে কিন্তু সন্তান যতই বড় হোক না কেন আমাদের কাছে কিন্তু ছোট। এটা আগে না বুঝলেও এখন কিন্তু বুঝতে পারি মোটামুটি। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার পরে হচ্ছে সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিছি। এরপর হচ্ছে আমি খেতে বসছি। এর আগের দিনে রান্না করা কিছু মাছ দিয়ে হচ্ছে কচু রান্না করা হয়েছিল, মানে কচুর যে ডুগাগুলো থাকে সেগুলো দিয়ে রান্না করছিলাম। তো সেগুলার কিছু তরকারি রয়ে গেছিল, সেগুলো দিয়ে হচ্ছে দুপুরের লাঞ্চটা করে নিছি।
বেশ কয়েকদিন ধরে বাহিরে হচ্ছে ধুম বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়াদের অফিসে গতকালকে পানি উঠে একদম ডুবে গেছে। ওনাদের হচ্ছে অফিস কালকে বিকালে চলে আসছে দুপুরের দিকে পানি ওঠার পরে। আজকেও হচ্ছে অফিসে গেছে হচ্ছে খোঁজ খবর নেওয়ার জন্য পানি কতটুকু উঠতেছে বা নামতেছে, জিনিসপত্রগুলোর কি অবস্থা এগুলো দেখার জন্য রোজই হচ্ছে যেতে হচ্ছে। তবে কোনো অফিস করতে পারতেছে না, যে ঘন্টা ৩-৪ ঘন্টা থেকে তারপর হচ্ছে চলে আসতেছে। তো বিকালে যেহেতু বাসায় থাকবে সেজন্য হচ্ছে এখানে কিছু হালিম রান্না করে নিচ্ছি। হালিমটা বেশ কিছুদিন আগে আনা হয়েছে। এর আগে একবার রান্না করছিলাম ২ প্যাকেট। আমার বাসায় বেশিরভাগ সময় দেখা যায় আপনাদের ভাইয়া হালিমটা বেশ পছন্দ করে। তো এই খাবারটা অর্ধেক অংশ সময় আমি অফ ক্যামেরাতে করে নিই, মানে এইটা করতে আমার অনেকটা সময় লাগে। আর আমরা সবাই জানি কম বেশি যে ডাল যত সময় নিয়ে জাল দিয়ে রান্না করবেন তত বেশি মজা হয়। তবে হালিমের ক্ষেত্রেও কিন্তু তেমন, যে আপনি সময় নিয়ে যদি রান্না করেন হালিমটা, দেখবেন যে এটার টেস্ট বেটার আসবে বা দ্বিগুণ আসবে। আমি সবসময় চেষ্টা করি একটু সময় নিয়ে লো হিটে বেশি সময় নিয়ে বেশিক্ষণ ধরে রান্না করার। হালিমটা রান্না করতে দিয়ে হচ্ছে গিয়ে আমি গাছ থেকে কিছু তাজা পুদিনা পাতা পেড়ে নিছি। আর ইদানিং কেন জানি আমার পুদিনা গাছগুলো একটু মরে যাচ্ছে। অবশ্য ওখানে কোনো সার বা কোনো কেমিক্যাল কোনো কিছু স্প্রে করি নাই, তারপরে কেন জানি মরে যাচ্ছে জানি না। অলরেডি আমার একটা ফুল গাছও মরে গেছে। যাই হোক, ওগুলা আর বললাম না। ওখান থেকে হচ্ছে কিছু পাতা নিয়ে আসছিলাম অবশিষ্ট। আর এখানে হচ্ছে হালিমটা বাগার দিয়ে নিছি। বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, তো বেশিরভাগই হচ্ছে আমি মিক্স করে দিই। আর খাওয়ার সময় যেটা শো অফ করার জন্য সামান্য একটু না দিলেই নয়, সেটা হচ্ছে সামান্য পরিমাণে রাখি। বেশিরভাগ আমি হালিমের সাথে মিক্স করে দিই, এতে করে আমার মনে হয় যে হালিমের টেস্টটা কিন্তু আরও বেটার আসে। এগুলা হচ্ছে বাচ্চাদের জন্য রেডি করে নিছি। বাচ্চারা হচ্ছে কাঁচামরিচ বা শসা দিলে খেতে চাইবে না, একটু বেশি হয়ে যাবে। তো সামান্য পরিমাণ পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা দিয়ে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। দেখা যায় বাসার যে মেম্বারগুলো থাকে বা আমাদের ফ্যামিলি মেম্বার থাকে, তারা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে যেভাবে পছন্দ করে তাকে সেভাবে জিনিসটা প্রেজেন্ট করার বা সার্ভ করার। তো এখানে হচ্ছে আমি ওই ২ বাটি হালিম রেডি করে নিছি। আর এরপরে হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ের জন্য বা আমাদের জন্য এভাবে রেডি করে নিছি। শসা কুচি, তারপরে পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা সবকিছু দিয়ে কিন্তু রেডি করা এখানে। আমি হালিম রান্না করলে বরাবরই কিন্তু এটার টেস্ট বেশ ভালো আসে। এটা সবাই কিন্তু পছন্দ করে আমার বাসার, ছোট বড় থেকে সবাই। এবং আমার ফ্যামিলি মেম্বার এখন যারা আছে বা আগে যারা ছিল, মানে যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম তখনও কিন্তু সবাই আমার হালিম রান্নাটা বেশ ভালো পছন্দ করতো বা প্রশংসা করতো। বেশ মজা হয়েছিল আজকের হালিমটা। তো এখানে হচ্ছে আমরা কিছু হালিম খেয়ে নিছি বিকালের নাস্তায়, আর সাথে ছিল গরম গরম চা। বৃষ্টির দিনে চা হলে আর কোনো কথাই থাকে না, তারপরেও সাথে কিছু না কিছু লাগে। তো যখন আপনাদের ভাইয়া বাসায় থাকে চেষ্টা করি আলাদাভাবে ভালো কিছু তৈরি করার। আর যখন উনি থাকে না, আমরা মা ছেলে থাকি, তখন হচ্ছে দেখা যায় আমি একটু চা বিস্কুট দিয়ে বা রুটি থাকলে রুটি দিয়ে বিকালের নাস্তাটা কমপ্লিট করে নিই। সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে পড়ালেখা করাইতে বসাইছিলাম। আর বরাবরের মতোই দেখেন, ওরা যখন পড়ালেখা করতে বসে আমার বিছানার অবস্থাটা কিন্তু ওরকমই থাকে। এরপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি পুরো বিছানাটা গুছাই নিয়েছি, কারণ মেয়ে হচ্ছে বিছানায় প্রস্রাব করে দিছিল, যার কারণে বেডশিটটা কিন্তু গতকালকে সকালে বিছানো হয়েছিল আর আজকে বিকালে আবারও চেঞ্জ করতে হয়েছে। তো বেডশিটটা চেঞ্জ করে হচ্ছে এর আগের দিন হচ্ছে আমার বেডশিট আমাদের বেডশিট সব কিছু একসাথে চেঞ্জ করে ধুয়ে দিয়েছিলাম। তো গোছানোর আগেই কিন্তু বেডশিট এটা আবার বিছাইতে হয়েছে, যেটা আমি বরাবরই বলি বাচ্চা থাকলে সবচেয়ে অত্যাচারটা কিন্তু আমাদের বিছানায় হয় বা বেডশিটের উপর হয়। তো এখানে হচ্ছে ধোয়া যে শুকাইছিল যে বেডশিটটা, মানে আমার রুমের যে বেডশিটটা চেঞ্জ করছিলাম সেটা একটু শুকাই গেছে, এখানে হচ্ছে ভাঁজ করে নিচ্ছি। আমি বরাবরই বলে থাকি, কথায় বা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়, ভুলই কিন্তু মানুষের ঊর্ধ্বে। কারণ আমরা মানুষ, ভুল হতেই পারে, শয়তানের ভুল হয় না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজকের ভিডিও আর বড় করব না, এখানে শেষ করব। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, ভালোবাসা রাখবেন। আমিও আপনার জন্য, আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রেখে গেলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।